হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম অভিনব স্বাদের একটা ভিন্ন রেসিপি। বিটের এরকম রেসিপি আগে যদি তোমরা না খেয়ে থাকো, একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর যারা বিট খাও না, তারাও এই রেসিপিটা ট্রাই করো, তারাও কিন্তু একদম আঙুল চেটে খাবে। তাহলে চলো শুরু করি কীভাবে তৈরি করলাম। ফার্স্টে দেখো এরকম সাইজের 4টে বিট নিয়েছি, মিডিয়াম সাইজের, খুব বড়ও না খুব ছোটও না। এবার এগুলিকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নেব। এই রান্নাটা করতে আমাদের খুব বেশি উপকরণ লাগছে না, লাগছে হচ্ছে পোস্ত আর বাদাম বাটা আর নুন, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখানে আমি পোস্তর সাথে এমনি চীনা বাদাম দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। তারপর দেখো এখানে বিটটা আমি গ্রেট করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি বিটটা। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমি শুকনো লঙ্কা ইউজ করবো না বলে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করব। ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। তারপরে আবার একটু ভাজা ভাজা করব। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে এই বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকা খুলে সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, যাতে নুন আর চিনির স্বাদটা ব্যালেন্স হয়। দেখো একদম রেডি হয়ে গেল আমার বিট পোস্ত। এটা অনেকটা ড্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম রেডি টু সার্ভ আমাদের একদম অভিনব স্বাদে বিট পোস্ত। এটা মাস্ট ট্রাই করো একবার, খেতে কিন্তু দারুণ হয়। চলো আজকের মতো টাটা, বাই বাই।